2 বছর আগে তোমার যে বন্ধু স্কুল ছেড়ে চলে যাচ্ছে বলে ভীষণ কান্নাকাটি করেছিলে, এখন আর যোগাযোগ আছে তার সঙ্গে? বা ধরো, তোমার যে পছন্দের লাল গাড়িটা ভেঙে গিয়েছে বলে ছোটবেলায় সেই 7 দিন ধরে মন খারাপ ছিল, এখন আর মনে পড়ে সেই গাড়ির কথা? মা যখন তোমায় একটু বকেন, কি ভীষণ মন খারাপ করে, প্রচণ্ড কষ্ট হয়। কিন্তু তুমি যে সারাদিন ধরে মাকে কত কত কড়া উত্তর দাও, তা কি আর স্মরণে থাকে? আসলে আমাদের জীবনে সুখ আর দুঃখ চক্রের মতো পরিক্রমণ করে। সে যে নাচে ছন্দে ভালো মন্দ তালে তালে, কিন্তু আমরা সমসময় দাঁড়িয়ে শুধুমাত্র মন্দটাই বড় প্রখরভাবে মনে করতে পারি, যাবতীয় ভালো তখন ভুলে যাই। আজ যা তোমার খুব খারাপ লাগছে, কাল হয়তো তোমার তা মনেও থাকবে না। তাই তো রবীন্দ্রনাথ বলেছেন, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। জীবনে ভালো মন্দ যাই আসবে, তাকে যদি সত্যি বলে অ্যাকসেপ্ট করতে পারি, তাহলে আমার কষ্ট, আমার খারাপ লাগা অনেকটাই কম হবে। এবং তারপর কোন একদিন যেন সেই সব মিলিয়ে যাবে। সেই যে যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহাকে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। আর তখন সব কিছু আবার ভালো লাগতে শুরু করবে। আকাশ তখন সুনীল মনে হবে, মধুর আলো মনে হবে ভোরের আলোকে, সবই তখন ভালো হয়ে যাবে। কিন্তু এই প্রাথমিক খারাপ লাগা কাটাতে আমাদের তাহলে কি করতে হবে? ভালো মন্দ যাহাই আসুক, সত্যকে সহজভাবে গ্রহণ করতে হবে। এই সব কথাই বলে আমাদের 8ম শ্রেণীর পাঠ্যকবিতা বোঝাপড়া। কবিতার বিস্তারিত লাইন ধরে আলোচনার লিঙ্ক রইল কমেন্ট বক্সে।